পিপলস ভয়েস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সুমন নূর। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত খবর হলো ইরান এবং ইসরায়েলের যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করেছে আমেরিকা। আমেরিকা সরাসরি ইরানের 3টি পারমাণবিক যে স্থাপনা কেন্দ্র রয়েছে সেখানে সরাসরি আক্রমণ করেছে এবং যুদ্ধ বিমান, যেটি আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান, তার মাধ্যমে সেখানে হামলা চালিয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনার মধ্যে ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান, এই 3 কেন্দ্রে কিন্তু সরাসরি আমেরিকায় আক্রমণের ফলে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেই কিন্তু হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে তারা সফলভাবে ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে এবং নিরাপদে তাদের যে যুদ্ধ বিমান সেটি ইরানের আকাশ সীমা ত্যাগ করেছে। অপরদিকে আরেকটি যে বিষয়টি জানা যাচ্ছে যে আমেরিকার এই সরাসরি হস্তক্ষেপের ফলে, অর্থাৎ আমেরিকার সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ফলে কিন্তু এই ইরান ইসরায়েল যুদ্ধর মোড় কিন্তু অন্যদিকে নিচ্ছে। যদিও ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তিনি আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ইরানের আসলে যে ধরনের পারমাণবিক অস্ত্র রয়েছে বা পারমাণবিক কেন্দ্র রয়েছে সেখানকার সেটি ধ্বংস করার মতো সরঞ্জাম বা তাদের ধ্বংস করার সামর্থ্য না থাকায় তারা আমেরিকার সাহায্য প্রার্থনা করেছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বা মার্কিন প্রশাসন তাদেরকে সহযোগিতা করেছেন, সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তবে আমেরিকা এই যুদ্ধ জড়ানোর ফলে ইরান যেটি অভিযোগ করেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন তিনি কিন্তু ইরানের দেশটির যে রাষ্ট্রীয় টেলিভিশন সেখানে সংবাদ সম্মেলনে রাষ্ট্রের উদ্দেশ্যে যে বক্তব্য প্রদান করেছে সেখানে কিন্তু তিনি বলেছেন যে আমেরিকা ইরানকে এই আক্রমণ করার ফলে তার ইরানের যে ক্ষয়ক্ষতির কথাগুলো ভেসে আসছে, সেখানকার যে পরমাণু কেন্দ্রগুলো রয়েছে সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ সেখানে যে তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় যে কেন্দ্র রয়েছে, ইউরেনিয়াম কেন্দ্র, সেটি ধ্বংস করার যে কথা ট্রাম্প প্রশাসন বলছে সেটি আসলে সত্য নয়। কারণ সেখানে অনেকে যারা উপস্থিত ছিলেন তারাও কিন্তু বলছেন যে ইউরেনিয়াম কেন্দ্র থেকে সেরকম বিস্ফোরণ লক্ষ্য করা যায়নি। তবে এটি দ্বারা বোঝা যায় যে ইউরেনিয়াম কেন্দ্রগুলো বা পরমাণু স্থাপনা যেগুলো রয়েছে, যে 3টি ফোর্দো, বিশেষ করে ফোর্দো, নাতানজ বা ইস্পাহান, সেখান থেকে কিন্তু সরঞ্জামাদি বা যেগুলো উপকরণ রয়েছে সেগুলো হয়তো অন্যত্র নিরাপদে অন্য কোথাও স্থানান্তর করা হয়ে থাকতে পারে ইতিমধ্যে। তবে আশ্চর্যের বিষয় সেটি হচ্ছে ভূগর্ভস্থ, যেটি 262 ফুট গভীরে মাটির, সেটিকে ধ্বংস করতে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে, অর্থাৎ ইরানকে আক্রমণের ফলে তারা একদিকে যেমন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি কিন্তু বলেছেন যে আমেরিকার সরাসরি হস্তক্ষেপের ফলে এর বিশ্ব যে তাদের ইসরায়েল ইরানের যে যুদ্ধ পরিস্থিতি সেটি কিন্তু আরো ভয়াবহ বা কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে। আমেরিকা এই আক্রমণের ফলে যেটি দেখা যাচ্ছে যে তারা কিন্তু যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আন্তর্জাতিক পরমাণু বিষয়ক যেগুলো কমিশন আছে, যেগুলো আইন আছে, সবগুলো কিন্তু তারা অমান্য করেছে এবং তাদের এই আইন অমান্যর ফলে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু গোটা বিশ্বের মধ্যে দেখা যাচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যদি কোনো যুদ্ধে জড়াতে চায় তাহলে কিন্তু সে দেশের আমেরিকা যে মার্কিন কংগ্রেস সেখানে কিন্তু এটি প্রস্তাবটিকে সমর্থন করে বা সেখানকার চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এইখানে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু তার নিজস্ব চিন্তা চেতনা বা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্তে এই আক্রমণ করেছে। মার্কিনীদের মধ্যে বিভাজন অনেক আগে থেকে লক্ষ্য করা যাচ্ছে, তারপরেও এটি এখন বর্তমানে স্পষ্ট হয়েছে যে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপোজিটে যারা রয়েছেন রিপাবলিকানরা কিন্তু বরাবরই তার তীব্র সমালোচনা করছেন এবং মার্কিন নাগরিক তারা সকলেই ট্রাম্পের সমালোচনা করছেন, প্রকাশ্যেই করছেন যে এটি কিভাবে ট্রাম্প মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই যুদ্ধে জড়ালো এবং কেন সেখানে ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে তারা কেন হস্তক্ষেপ করবে, এর ফলে পরবর্তীতে কি পরিস্থিতি হবে সেটাও কিন্তু একটি খুব উদ্বেগের সঙ্গেই গোটা বিশ্ববাসী লক্ষ্য করছেন। তবে ডোনাল্ড ট্রাম্প
তিনি তার নিজের ব্যক্তিগত সিদ্ধান্তে হোক, তার যে সরকার আছে তাদের পক্ষ থেকে যেটি হোক, সেটির তার একান্ত যে সিদ্ধান্ত, তার ফলেই কিন্তু আক্রমণ চালিয়েছে এবং তিনি দাবি করেছেন যে তিনি সফল হয়েছেন। যদিও ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেমন স্থাপনায় যে পরমাণু কেন্দ্রগুলো রয়েছে বা যে অজুহাত কিন্তু দেওয়া হচ্ছে, জাতিসংঘ ইতিমধ্যে বলেছে যে সেখানে পরমাণু অস্ত্র তৈরির কোনো সরঞ্জাম বা সরবরাহ তারা কিন্তু দেখেনি। তবে ইরানের পক্ষ থেকে কিন্তু এর সমুচিত জবাব দেওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে যে এর কঠোর পরিণতি কিন্তু আমেরিকাকে ভোগ করতে হবে। বিশেষ করে তারা হুঁশিয়ারি প্রদান করেছেন যে এখন যদি মার্কিনী যারা আছেন, অর্থাৎ মার্কিন আমেরিকান যারা আছেন বা মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেগুলোতে আক্রমণ করতে তাদের আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ একটি কঠিন পরিস্থিতির দিকে কিন্তু আগাচ্ছে। কারণ ইরান যদি মধ্যপ্রাচ্যের যে ইয়াগুলো আছে, ঘাঁটিগুলো আছে আমেরিকার, সেই ঘাঁটিগুলোতে যদি হামলা চালায়, বিশেষ করে যে তাদের হচ্ছে আন্তর্জাতিক যে বাণিজ্য বিষয়ক অনেক ইয়া রয়েছে যেগুলোর ক্ষেত্রে ইরানের সহযোগিতা প্রয়োজন, সেই ইয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তখন কিন্তু গোটা বিশ্বের প্রভাব পড়বে। কাজেই আমেরিকা যখন ইরানকে সরাসরি আক্রমণ করেছে, এর প্রভাব কিন্তু একটি সুদূর প্রসারী হবে। কারণ ইরানের সহযোগিতায় যদি অন্যান্য দেশগুলো যখন এগিয়ে আসবে, কাজে এটি শেষ পর্যন্ত কিন্তু একটি বিশ্বযুদ্ধের দিকে রূপ নিচ্ছে বলে যেটি ধারণা করা হচ্ছে। যদিও এর প্রতিক্রিয়া সরাসরি ইরান কিন্তু তার পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এবং গত কয়েকদিনের মতো, আজকে 10ম দিনের মতো সেখানে ইসরায়েল এবং ইরান পাল্টাপাল্টি হামলা চলছে। তেহরানে আক্রমণ ইসরায়েল করেছে, তবে সবচেয়ে বেশি আজকে আক্রমণ হয়েছে সেটি হচ্ছে তেল আবিব শহর এবং হাইফা শহরে। তেল আবিবে মুহুর্মুহুর মিসাইল হামলা হচ্ছে এবং সেখানকার যে বোমা বিস্ফোরক কেন্দ্র বা যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে ইসরায়েলিরা আশ্রয় নিয়েছেন, তারপরে কিন্তু বহু হতাহতের ঘটনা ঘটছে।